যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেওয়া হয়েছে। এতে আসন্ন ঈদে চলাচলে সুবিধা পাবেন ঘরমুখী মানুষ। এছাড়া মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের পাশে বালু জমে থাকায় দুর্ঘটনার শঙ্কা করছেন মোটরসাইকেল চালকরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের কালীহাতির সল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। সাফিন, টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 750 পুলিশ মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার এলাকায় 3 শিফটে তারা দায়িত্ব পালন করবে। আর এছাড়াও যমুনা সেতুতে 2টি আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে প্রায় 18টি লেনের টোল আদায় করা হবে বলে জানিয়েছেন যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে 24 ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদকে ঘিরে কিন্তু 50 থেকে 55 হাজার যানবাহন 24 ঘন্টায় সেতু পারাপার হয়। এই বাড়তি চাপের কারণে কিন্তু উভয় পাশে লেন বাড়ানো হয়েছে। তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে দুই পাশে 6-12 লেনের টোল আদায় করা হলেও ঈদকে ঘিরে 18 লেনের টোল আদায় করা হবে। আর এদিকে যে এই যমুনা সেতুর যে থেকে এলেঙ্গা পর্যন্ত যে 13.5 কিলোমিটার সড়কটি রয়েছে, এটি সাসেক 2 প্রকল্পের আওতায় 4 লেনে উন্নতি করা হচ্ছে। এদিকে এই সড়কও কিন্তু 2 লেন এই ঈদকে ঘিরে ছেড়ে দেওয়া হবে। তখন ওই পুরাতন লেন এবং এই নতুন 2 লেন দিয়ে কিন্তু মানুষ 4 লেনে উত্তরের মানুষ ঘরে ফিরতে পারবেন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এই মহাসড়কের চালকরা জানিয়েছেন যে এই নতুন লেনের যে কোনো মার্কিং না থাকায়, এছাড়াও খুঁটি বেঁধে বা কাপড়ের মাধ্যমে কোনো নিশান না দেওয়ার কারণে কিন্তু অনেকেই গাড়ি উল্টে গিয়ে খাদে পড়তে আহত হয়েছে। আমরা গতকাল দুপুর পর্যন্ত জানতে পেরেছি এই মহাসড়কে 3টি দুর্ঘটনা ঘটেছে, 3টি ট্রাক উল্টে গিয়েছে। এতে চালক যারা রয়েছেন তারা আহত হয়েছেন। আর এছাড়াও এলেঙ্গা থেকে যে মির্জাপুর পর্যন্ত মহাসড়কটি রয়েছে, সেই 4 লেনের মহাসড়কের পাশের 1 থেকে 1.5 ফুট এলাকা জুড়ে বালু জমে রয়েছে। এতে করে বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু এই মহাসড়ক দিয়ে মাছের গাড়ি আর এছাড়াও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন এখানে দুর্ঘটনার কবলিত হতে পারে। তারা বলছেন যে যেহেতু মহাসড়ক থেকে বালু অপসারণ করা হচ্ছে, পুরো বালু যদি অপসারণ করতো তাহলে মোটরসাইকেলের আরোহীদের জন্য অনেক ভালো হতো। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সবশেষ তথ্য। সাফিন, ঈদ সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সংস্কার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরুর আগে পুরোপুরি সংস্কার কাজ শেষ হয়নি ময়মনসিংহের অনেক সড়কের। এতে যানবাহনের চাপ বাড়ছে অন্যান্য সড়কেও। এ নিয়ে আরও জানাতে নগরীর ব্রিজ রোড থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন সড়কে যানবাহনের চাপ কেমন, এখনো কতটি সড়কের সংস্কার কাজ বাকি আছে? শাফিক, এই সময়টাতে বিশেষ করে যতই আসলে ঈদ ঘনিয়ে আসছে, ঈদ ঘরমুখী মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং আমরা রয়েছি ময়মনসিংহ নগরীর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায়, এবং এখানে প্রায় 3টি জেলার সংযোগ সড়ক, এবং যেখানে আমরা দেখতে পেরেছি যে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ, এই 3টি জেলার গাড়ি কিন্তু এখানে ঢাকা থেকে এই পথ দিয়ে ছেড়ে এসে এই পথ দিয়ে কিন্তু যায়। এবং এখানে আসার পর দেখতেছি প্রচুর গাড়ির চাপ। এবং ময়মনসিংহের যে বিভিন্ন বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রোডের বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, বিভিন্ন স্ট্যান্ডগুলো রয়েছে, সেখানে কিন্তু এখনও অনেক রাস্তাঘাট রয়েছে যেগুলো কিন্তু সংস্কার হয়নি। আপনি জানেন যে এই সড়ক পথে দুর্ভোগের অন্যতম কারণগুলো কিন্তু, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই যে রাস্তাঘাট যে ভাঙাচোরা থাকে এবং এগুলো সংস্কারের ধীরগতির কারণে কিন্তু শেষ সময়ে এসে যে যাত্রার এই সময়টাতে এসে কিন্তু আসলে গাড়ির গতি কমে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাড়ি কিন্তু যেটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা থাকার কারণে এখনও পুরোপুরি সংস্কার না হওয়ার কারণে কিন্তু তাদেরকে অনেক ধীরগতিতে আসতে হচ্ছে। এবং সেই সাথে টঙ্গীতে তারা আসলে সড়ক অবরোধের কারণে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আসলে একটি গাড়ি দেরি হয়েছে, এবং তার জন্য কিন্তু আসলে ক্রমান্বয়ে যানজটটা কিন্তু আরও দীর্ঘায়িত হচ্ছে।
পাশাপাশি আমরা সকালের দিকে দেখেছিলাম ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকা এবং ঢাকা বাইপাস এলাকা এই অঞ্চলগুলোতে এবং বেশ কয়েকটি উপজেলাতে আমরা জানতে পেরেছি যে এবং দেখতে পেরেছি যে কিছু কিছু খানাখন্দর যে রয়েছে সেগুলো কিন্তু সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু যে এখান থেকে বিশেষ করে এই ব্রিজ বাসস্ট্যান্ড থেকে ইউনিভার্সিটি যাওয়ার পথে যে রাস্তাটা সেখানে আমরা এখনও অনেক খানাখন্দ দেখতে পেরেছি যেগুলো এখনও কোনো সংস্কার হয়নি, যার কারণে যারা চালক রয়েছেন হেল্পার রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই রাস্তাগুলো যদি আসলে ছোটো ছোটো খানাখন্দগুলো যদি সংস্কার করা হয় তাহলে গাড়ির গতি আরও বাড়বে এবং যানজটটা অনেকটা কমে যাবে এবং ঈদে ঘরমুখ মানুষের যাত্রাটা অনেকটা কিন্তু স্বস্তির হবে এবং এই যানজট এবং পাশাপাশি এই সংস্কার সম্পূর্ণ করতে কিন্তু ঈদের আগেই সংস্কার হয়ে যাবে বলে কিন্তু কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছেন যে কাজগুলো এখনও বাকি রয়েছে। সব মিলিয়ে এই ছিল সাফিন ময়মনসিংহ থেকে আমার কাছে সংস্কারের সর্বশেষ খবর। সহকর্মী ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহের বিভিন্ন সড়কের সংস্কার কাজের বিস্তারিত জানতে।